শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর সব ভক্তদের সাথে দক্ষিণেশ্বরেই বসে আছেন। নবাই চৈতন্য গান গাইতেছেন, ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রইলেন, গান চলিতে লাগিল। ঠাকুর তার খাটে বসে আছেন, একজন গান করছেন। হঠাৎ ঠাকুর উঠলেন, বিছানা থেকে উঠে বেরিয়ে গেলেন ঘর থেকে। বাকি ভক্তরা বসে রইল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। মাস্টার কিন্তু ফট করে উঠে গেছেন, বাকিরা কিন্তু বসে গান শুনছে। মানে ফোকাসটা বোঝা যায়, এক একজনের এক এক রকম। কারো সাবজেক্ট হলো ঠাকুর, কারো সাবজেক্ট হলো গান শোনা, ওই পরিবেশের মধ্যে থাকা। যে উনি হয়তো কোনো কাজে বাইরে গেছেন, ঠিক আছে, উনি তো ফিরে আসবেন, এখানে বসি গানটা শুনি, ভালো গান হচ্ছে, এইটা একটা ভাব। আর আরেকটা ভাব হলো ঠাকুর কোথায় গেলেন, ঠাকুরের যদি কিছু দরকার হয় ঠাকুরের সাথে যাই। মানে দুরকম মন এখানে পাওয়া যাচ্ছে। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন। তো প্রথমে রাধাকান্তের মন্দিরে গেলেন। সেদিন ছিল দোল, এখানেও কয়েকদিন আগে দোল গেল। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করলেন, সেই মন্দিরে প্রণাম করলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোল যাত্রা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধাশ্যামকে দিলেন, তাকে আবির দিলেন। এই যে বলছেন যে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই, মানে দোলযাত্রা যে অত ভক্ত তাকে ঘিরে বসে আছে, কিন্তু তিনি ভোলেননি যে দোল আছে, তাদের আবির দিতে হবে। তিনি গেলেন, আবির দিলেন। আবার প্রণাম করিলেন। এইবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। মাকে প্রণাম করে আবির দিয়ে প্রণাম করে এবার ব্যাক করছেন। কালীঘরের সম্মুখে চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? বাবুরাম মানে প্রেমানন্দজি বলছে, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। এবার আরেকজন এসেছেন, তিনি আবার আবির নিয়ে এসছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন, যত ঠাকুরের ফটো টটো আছে সব জায়গায় আবির দিলেন। দু একটি পট ছাড়া, দু একটি জায়গায় দেননি। নিজের ফটোগ্রাফ ও যীশু খ্রিস্টের ছবি, নিজের ফটো লাগানো ছিল, ওটা তো দেননি। আর যীশু খ্রিস্টের ফটো ছিল, ওটা তো দেননি। এইবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন, কোন কোন ভক্তের সহিত কথা কইতেছেন। নরেন্দ্রনাথ দত্ত বসে আছেন, কেন আগের দিন কথা ছিল না যে গিরিশের কাছে নরেন্দ্র খুব যাচ্ছেন, তো ঠাকুর ওটা নিয়ে একটু টেনশন ছিল। তো নরেন্দ্র ভক্তদের সাথে কথা বলছেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন, কোন কোন ভক্তের সহিত কথা কইতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন, ওর গায়ে গালে লাগিয়ে দিয়েছেন। ঘরে ঢুকিতেছেন, মাস্টার সঙ্গে আসিতেছেন, তিনিও আবির প্রসাদ পাইলেন, মাস্টারকেও দিলেন।
ঘরে প্রবেশ করিলেন, যত ভক্তের গায়ে আবির দিলেন, সকলেই প্রণাম করিতে লাগিলেন, সবাইকে দিলেন এক এক করে। সিনগুলো আমরা চিনি, কেননা ভগবানকে দেখেছি। অপরাহ্ন হইল, ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। বিকেল হয়েছে এবং ভক্তরা সবাই যে যার মতো ঘুরছে, একটু এদিক ওদিক বেড়াচ্ছে। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কইতেছেন। ঠাকুর কথা বলছেন, কিন্তু মাস্টারের সাথে কথা বলছেন। কাছে কেহ নাই, মাস্টার একা, কিন্তু সেই তখন থেকে বসে আছে একভাবে ঠাকুরের কাছে। ছোকরা ভক্তদের কথা কইতেছেন, মানে যারা ইয়ং, নরেন্দ্র তাদের সম্পর্কে ঠাকুরের মাস্টারের সাথে কথা হচ্ছে। যেমন ভগবান মহারাজজির সাথে আমাদের নিয়ে কথা বলতেন নানা ব্যাপারে। বলছেন, আচ্ছা সবাই বলে বেশ ধ্যান হয়, পল্টুর ধ্যান হয় না কেন? পল্টু বলে কেউ একজন ছিল, বলছে ওর তো ধ্যান হয় না, বাকিদের হয়। নরেন্দ্রকে তোমার কি মনে হয়? তাকে জিজ্ঞেস করছেন যে ওকে দেখে কি মনে হয়? বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে, তাই একটু চাপা। বলছে খুব সরল, কিন্তু সংসারের চাপ পড়েছে, কেননা তার বাবা মারা গেছেন, তার উপর সমস্ত সংসারের দায়িত্ব, কিছু ইনকাম করতে হবে, এরকম একটা সময় যাচ্ছে নরেন্দ্রনাথ দত্তের জীবনে। বলছে বেশ তাল পড়েছে, তাই একটু চাপা। বলছে এই জন্য একটু মানে চাপা আছে, ওর ঠিক প্রকাশটা হচ্ছে না। তারপর বলছেন ও থাকবে না, মানে এই যে চাপ, ওটা থাকবে না, উঠে যাবে, এক সময় তাকে দেখা যাবে। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন। নরেন্দ্রনাথ দত্ত বিচার টিচার ভালোবাসতেন, বেদান্তের টপিক ওনার ভাল লাগতো আর কি। তো একজনের সাথে কথা বলছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। এবার ভক্তরা আবার একটু বেরিয়ে টেরিয়ে এসে আবার আলটিমেটলি তো ওখানেই গতি। তুমি যতই বেরো, যতই হাওয়া ঠাওয়া খেতে যাও, গঙ্গার ঘাটে টাটে যাও, কিন্তু আলটিমেটলি সেই ঠাকুরের কাছে, ওটাই জায়গা। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন। তিনি মহানির্বাণ তন্ত্র তৃতীয় উল্লাস হইতে স্তব করিতেছেন। মহিমাচরণ হৃদয় কমল মধ্যে নির্বিশেষম নিরীহম হরিহর বিধিবেদ্যম যোগীভীর ধ্যানগম্যম জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্ম চৈতন্য মীরে। আরো দু একটি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব করছেন। এরকম অনেক স্তব উনি অনেক জানতেন, তো তাকে বলছেন তুমি স্তব পাঠ করো। ভগবান অনেক সময় বলেন তুমি গান করো। শঙ্করাচার্য স্তব করছেন, তাতে সংসার কূপের, সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত, বলছে সংসার কূপ মানে সংসারটা একটা কুয়োর মতো, আর খুব গহন মানে খুব গভীর, মানে ওখান থেকে ওঠা যায় না, এই ধরনের কোন স্তোত্রের মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি সংসার কূপ, সংসার গহন কেন বলো? বলছে তুমি কেন বলছো? ও প্রথম প্রথম বলতে হয়, বলছে প্রথম প্রথম বলতে হয়, কেননা সংসারীদের জন্য যে সংসারটা ভয়ঙ্কর জায়গা, না হলে তাদের মনটা ঈশ্বরে যাবে না। তো তাদের যদি প্রথমে বলা হয় দারুণ জায়গা, চুটিয়ে সংসার করো, তাইলে আর কোনোদিন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আসবে না। এই জন্য তখন একটু বলে দিতে হয় যে ওটা সাংঘাতিক জায়গা, একটু সাবধানে। তো বলছে যে মহিমাচরণকে বলছে, তিনি তো ঠাকুরের কাছে বহুদিন ধরে আসেন, বলছে প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি, এইটা হলো কথা। যখন তাকে ধরে নেব তারপর আর ভয় নেই, তখন সংসার আর কূপ মনে হবে না, আর গহনও মনে হবে না। এটা গান আছে না, অপার সংসার নাহি পারাপার, বলছে সেটা মনে হবে না যে নাহি পারাপার, পার হওয়া যায়, কেন তাকে ধরলাম মানে পার হয়ে গেলাম, তখন সহজ। বলছে প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে ভয় কি, তখন বলছেন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। তাকে ধরে নিলে
সংসার তখন এমনি পার হয়ে যায়, তখন সংসারটা কি মজার কুটি, তখন এনজয়মেন্ট। আমি খাই দাই আর মজা লুটি। মজা লুটি মানে ভেতর থেকেই মজাটা পাই। মজাটা কোত্থেকে পাই? আমি ভেতর থেকেই পাই, বাইরে থেকে পাই না। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি, সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা, জনক রাজা তিনি একজন রাজা, বিরাট বিরাট রাজত্ব তার, এবং তার দারুণ জ্ঞান ছিল, গভীর জ্ঞান ছিল, চরম বৈদান্তিক ছিলেন। এই জন্য তাকে বলা হচ্ছে মহাতেজা। সে এদিক ওদিক দুদিক রেখে, বলছে এদিক ওদিক রেখেছে, এদিকে আধ্যাত্মিকতা, এদিকে সংসার। সংসার মানে তার রাজত্ব, তাদের সংসার বিরাট সংসার। বলছে দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, মানে অমৃতত্ব পান করেছিল। মানে এই বেদান্তের যে জ্ঞান, এই যে অনুভব, সেই অনুভবের সাগরে সে ডুবেছিল, খেয়েছিল দুধের বাটি। কি ভয়, তাকে ধরো। বলছে তাকে ধরো, এত ভয়ের কি আছে? সংসার টুকোটা প্রথম প্রথম ঠিক আছে, কিন্তু একবার তাকে পেয়ে গেলে ব্যাস, তাকে নিয়ে মজা করো, তাকে নিয়ে আনন্দ করো, তাকে নিয়ে থাকো, তাকে নিয়ে থাকো। কাঁটাবন হলেই বা, জুতো পায়ে কাঁটাবনে চলে যাও। বলছে বনে কাঁটা আছে, চারদিকে কাঁটা বেছানো, এমনি পা খালি পায়ে গেলে আমি ইয়ে হয়ে যাব, রক্তাক্ত হয়ে যাব, ক্ষত বিক্ষত হয়ে যাব, কিন্তু জুতো পরে যাও। কি সুন্দর কথা, জুতো পরে কাঁটাবনে চলে যাও, কিসের ভয়? যে বুড়ি ছয় সে কি আর চোর হয়? বুড়ি খেলা খেলতাম না, বুড়িকে ছুঁয়ে নিলে আর চোর হয় না। বলছে যে বুড়ি ছয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাতো, একখানা জ্ঞানের, একখানা কর্মের। দুখানা তলোয়ার ঘোরাতো, একটা জ্ঞানের, একটা কর্মের। স্বামীজি বলছেন এই বিচারের তরবারি সবসময় বিছানার পাশে নিয়ে শুবি। তো সেটা তার ছিল, জনক রাজার ছিল। তার জ্ঞানের যে তলোয়ার সেটাও ছিল, আর কর্মের যে তলোয়ার সেটাও ছিল। তিনি বিরাট রাজা ছিলেন, সীতার বাবা, রাজর্ষি জনক। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। যে পাকা খেলোয়াড়, যে দুটো তরবারি ঘোরাতে পারে, তার কোনো ভয় নেই। তো সংসারীদের জন্য কি বলছেন? যে দুটো তলোয়ার ঘোরাও, জ্ঞানের এবং কর্মের, কোনো অসুবিধা নেই। আর বুড়িকে তো ছুঁয়ে নিয়েছে, বুড়ি বা বুড়ো, সেই ঠিক ঠিক জোয়ান, তারই যৌবন। এইরূপ ঈশ্বরীয় চর্চা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, এরকম কথা হচ্ছে। তো ঠাকুর বসে আছেন, খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে। বলছে ও যা বললে তাইতে টেনে রেখেছে, মানে কার সম্পর্কে বলছেন? মহিমাচরণ সম্পর্কে। সংসার কূপ বলেছে না, বলছে সংসারকে টেনে রেখেছে, এমন টেনে রেখেছে এই জন্য তার কাছে কুয়োর মতো মনে হচ্ছে। ঠাকুর কিন্তু প্রতিটা কথা খুব সিরিয়াসলি নিতেন। একজন একটা গান করছে, তিনি কিন্তু সেটাকে শুধু গান হিসেবে দেখতেন না, ওটার মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে মার্ক করতেন, এবং ওই গানটা কি তার মুখে মানায় সেটাও দেখতেন। যেমন ভগবান আগে একটা গান শুনলে ডিস্টার্ব হতেন, যে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। ভগবান বলতেন এটা কি ধরনের গান? এটা বিরাট বিখ্যাত গান, সবাই করে, কোনো সন্দেহ নেই, ভীষণ সুন্দর গান, মান্নাদে গেয়েছেন। কিন্তু বলছে গানটা কি? মায়ের মন্দিরে বসে একটু জায়গা দাও। মায়ের মন্দিরে জায়গার অভাব, মায়ের জায়গাতেই আসনেই, আসনের নিচেই তো সবার স্থান, আর কোথায় জায়গা আছে? নিজের বাড়িতেও তো জায়গা পাওয়া যায় না,
কিছুদিন পরে ও ধাক্কা দিয়ে বের করে দেয়, নিজের লোকরাই বের করে দেয়। একমাত্র জায়গা তো মায়ের পায়ের নিচেই। আমায় একটু জায়গা দাও, মানে তোমার তো জায়গা করাই আছে ওখানে, তুমি বসো, আমরা বসি না। আমরা সংসারে গিয়ে বসি, ওখানে জায়গা খুঁজি, আসল জায়গাটা খুঁজি না। এই জন্য বলছেন যে ভগবান এটা খুব একটা পছন্দ করতেন না। তারপর ওই যে আরেকটা গান আছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কারণ রবীন্দ্রসঙ্গীত, তাই না? কিন্তু স্বামীজি এটাতে ডিস্টার্ব হতেন। গান একটা করলেই হবে না, ওর মানেটা তো স্বামীজির মানে তখন বেলুর মঠ হয়ে গেছে। আমি যতটা শুনেছি, এক ব্রহ্মচারী, এক ব্রহ্মচারী শিষ্য, তিনি সন্ন্যাস নেবেন এরকম ব্রহ্মচারী, তিনি বাগানে ওই গানটা করতে করতে ফুল তুলছেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। স্বামীজি শুনেছেন, শুনে খেপে গেছেন। বলছে একবার দেখা পেলে জন্ম জন্মান্তরের সমস্ত সবকিছু শেষ হয়ে যায়, এত পূর্ণতা আসে। তখন ওই ব্যাপারটাই হবে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। একটা দেখাতেই সমস্ত সমস্ত মানে কষ্ট দুঃখ সব শেষ হয়ে যায়, একটা দেখাতেই। চিরদিন কেন পাই না, এটা তো স্বামীজি একটু ডিস্টার্ব হতেন। সেরকম এই যে ঠাকুর, এটা তো শঙ্করাচার্যের শ্লোক, উনি করতেই পারেন, বলার কিছু নেই। বলছে তুমি কেন করবে, যেটা করবে তার একটা মিনিং থাকবে তো, তার একটা মানে থাকবে তো, সেটা তোমার জন্য প্রযোজ্য নয়। তুমি তো বুড়িকে ছুঁয়েছো, বা তুমি ঠাকুরকেই তো ধরে আছে, ঠাকুরের কাছেই আসছে, সেটা তিনি বুঝতে পারছেন না যে আমি স্বয়ং ঈশ্বরের কাছে যাচ্ছি, এটা তিনি ধরতে পারছেন না মহিমাচরণ। কিন্তু ঠাকুরের তো লাগছে, এই গানটা কেন করছে, আমার কাছে এসেও বলছে সংসার কূপ। এখন কি হবে, সংসার মজার কুটি হবে। ঈশ্বরকে পেলে সংসার মজার কুটি হয়। তো সেরকমই আর কি, মানে ধরতে হবে, কথাগুলো ধরতে হয়। এই জন্য বলছেন মাস্টারকে, ঠাকুর কষ্ট করে বলছেন যে ও যা বললে তাইতে টেনে রেখেছে মহিমাচরণকে, ওই যে সংসার কূপ, সংসার টেনে রেখেছে। এই জন্য সংসারটা তার কাছে কূপের মতো লাগছে, সে টানের মধ্যে পড়েছে। সে যদি ওখান থেকে বেরিয়ে আসতে পারে, বা ঈশ্বরের প্রাণ ঠিক ঠিক ফিল করে, তখন সংসারকে কূপ বলে মনে হবে না। ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন, এবার ঠাকুরও গানের মধ্যে মানে যুক্ত হলেন আর কি। আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন। ওখানে কীর্তন হচ্ছিল, মানে সবার সাথে নাচছেন ঠাকুর। কীর্তনান্তে ঠাকুর বলিলেন এই কাজ হলো, আর সব মিথ্যা। বলছে এই এতক্ষণে কাজটা হলো, মানে এই যে কীর্তন টীর্তন হলো, তার নাম হলো, নাচ হলো, বলছে এটাই ঠিক ঠিক, আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু। বলছে প্রেম ভক্তি ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের জন্য ভক্তি, এটাই বস্তু, এটাই আসল জিনিস। আর বাকি সব অবস্তু, বাকি কোনো কিছুর মূল্য নেই, বাকি কোনো কিছুর মূল্য নেই, অবস্তু বলছেন ঠাকুর। বৈকাল হইয়াছে, ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। আর একটু বিকেল হয়ে গেছে, ঠাকুর পঞ্চবটিতে গেছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। তখনও মাস্টার সাথে। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদ বলে কোনো এক ভক্ত ছিল হয়তো। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তারপর বোধহয় আসে না, বেশ অনেকদিন মিস হয়েছে, বা ঠাকুরের কাছে আসেনি, সেই জন্য ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করছে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন।
এই দুজনই আছেন কিন্তু ভক্ত ভগবান। কথা বলতে বলতে ব্যাক করছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কাছে মানে ক্লোজ জায়গায় কথা বলা, সবাইকে এটা জিজ্ঞেস করতে পারবেন না, সবাইকে বলতে পারবেন না। বলছেন এই যে আমাকে অবতার বলছে, ঠাকুর বলছেন, ঠাকুরকে যে সবাই অবতার বলে, কেউ কেউ, যেমন গিরিশ ঘোষ বলেন, আরো কেউ কোনো কোনো ভক্ত বলেন। বলছে তুমি কি বোঝো? মাস্টার তো একটু চুপচাপ, বেশি কথা বলেন না। তো বলছে তুমি কি বোঝো? কথা কইতে কইতে ঘরে আসিয়া পড়িলেন। মানে মাস্টার কি বলেছেন ওটা লেখেননি, কিন্তু নিজেকে কিভাবে লুকিয়ে রাখেন তিনি কিন্তু লিখলেন না। কথা কইতে কইতে ঘরে আসিয়া পড়িলেন। প্রশ্নটা দিলেন, উত্তরটা দেননি। চটি জুতো খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছে। ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তরা একটু দূরে বসিয়া আছেন, বাকিরা একটু দূরে আছে, মাস্টার কাছে। কোথায় বসেছেন? একটা পাপোশের ওপর। অত বড় পণ্ডিত কিন্তু মাস্টার তিনি। অন্যান্য ভক্তরা একটু দূরে আছেন, তাহারা এসব কথা কিছু বুঝিতে পারিতেছেন না। দুজনে কথা হচ্ছে, বাকিরা শুনতে পাচ্ছে না কি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তুমি কি বলো? আবার জিজ্ঞেস করেছেন। মাস্টার, আজ্ঞা, আমারও তাই মনে হয়। যেমন চৈতন্যদেব ছিলেন, বলছেন চৈতন্যদেব ছিলেন, সেরকমই আপনি ঈশ্বরের অবতার। এইবার ঠাকুর, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মানে ভালো করে তার সাথে দেখছে যে ও কি বোঝে। ঠাকুর তো জানেই তিনি কি। বলছে পূর্ণ নাকি অংশ না কলা, মানে একটু কিছুটা। বলছে ওজনটা কত? ফুল সাইজ নাকি ওখান থেকে একটু কেটে টেটে নেওয়া? তো বলো না গোটা পাঠা নেব। তো না, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম দাও, 1 কেজি দাও, এরকম বলে। বলছে ওজন বলো না। মাস্টার, আজ্ঞা, ওজন বুঝতে পারছি না। সরল। বলছে না, ওজন আমি জানি না, বুঝতে পারছি না। তো কোনো অহংকার নেই কিন্তু। বলছে ওজন বুঝতে পারছি না। তিনি খুশি করার জন্য বলে দিতে বলতে, না না, পূর্ণ। আমরা বলি না, এরকম বলে দিই, আমরা তো খুশি করার জন্য বলি। মাস্টার ঠাকুরের কাছে কাছে সব সময়, কিন্তু বলছে না, ওজন বুঝতে পারছি না, যা তাই, যা ভেতরে যতটা বুঝেছেন তাই, এক্সট্রা করে কিছু বলা নেই। খুশি করতে চাইছেন না, কিন্তু যতটা বুঝছেন, এইটা হলো একটা শিষ্যের, ঠিক ঠিক শিষ্যের লক্ষণ। যতটা বোঝো বলো, বেশি বাড়িয়ে চাড়িয়ে তাতে খুব একটা লাভ হয় না। গুরু বোঝেন যে কিছু বোঝেনি, আমাকে এমনি ওরকম ইয়ে করছে। বলছেন আজ্ঞা, ওজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি তো আছেনই। বলছে ওজন জানি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তো ওখানে তো তিনিই আছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। চৈতন্যদেবের এরকম কোনো ব্যাপার আছে যে তিনি শক্তির সাধনা করেছিলেন, আমি শুনেছি। কথামৃতও বোধহয় আছে, ঠাকুর কোথাও বলেছেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রইলেন, পরেই বলিতেছেন, কিন্তু সরভুজ। চৈতন্যদেবের ওরকম কিছু একটা হয়েছিল দর্শন। মাস্টার ভাবিতেছেন চৈতন্যদেব সরভুজ হয়েছিলেন, ভক্তরা দেখিয়াছিলেন। ভক্তরা দেখেছিলেন একবার চৈতন্যদেবের এরকম হয়েছিল, 6টা হাত সরভুজে দেখেছিলেন। ঠাকুর এ কথা উল্লেখ কেন করিলেন? কিন্তু ঠাকুর যে বললেন কিন্তু সরভুজ, এইটা কেন বললেন, এইটা মাস্টার বুঝতে পারেননি। ওইটা আবার লিখলেন যে এই কথা কেন উল্লেখ করিলেন। ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। না, নরেন্দ্রনাথ দত্ত যেরকম বেদান্ত নিয়ে, বেদান্ত এই বেদান্ত সেই, এবং যে সবার সাথে বিচার টিচার করেন, ওরকম করছেন কারোর সাথে। রাম দত্ত সবে অসুখ থেকে সেরে এসেছেন।
এবং আরেক যে ভক্ত রাম দত্ত, তিনিও, তারও অসুখ হয়েছিল, কোনো রোগ টোগ হয়েছিল, ওখান থেকে ঠিক হয়ে এসছেন। তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তর্ক করছেন, দুজনের মধ্যে খুব তর্ক লেগেছে। না, রাম দত্ত কিছুটা ভক্ত টাইপের, আর নরেন্দ্রনাথ দত্ত জ্ঞানী, বিচার মার্গী, বিচার ছাড়া কিছু বিশ্বাস মানে কিছু নেবেন না, গ্রহণ করবেন না। তো দুজনের মধ্যে লেগেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার এসব বিচার ভালো লাগে না। এই যে চিৎকার চেঁচামেচি চলছে, ও বলছে এইটা, উনি বলছে ওই, হ্যাঁ বলছে আমার এসব ভালো লাগে না। ঠাকুরের তখন মানে একটা স্থির অবস্থা, বলছে আমার এসব ভাল লাগে না। রামের প্রতি থামো, তোমার একে অসুখ, আচ্ছা আস্তে আস্তে, বলছে আস্তে আস্তে, চুপ করো, এমনি তুমি অসুখ থেকে উঠেছো, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। মাস্টারের প্রতি আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা এ বলছে এই এই, ও বলছে আরেক রকম, কোনটা সত্য তুই আমায় বলে দে। এটা হলো ক্লাসিক কথা। বলছে যে মা আমি এত বুঝি না, এ বলছে এরকম ঈশ্বর এরকম, ও বলছে ঈশ্বর এরকম, বা কোন একটা বিষয় আমাকে তুই বুঝিয়ে দে কোনটা সত্য। সিম্পল একদম আধ্যাত্মিকতা, এইটা হলো আধ্যাত্মিকতা। ঠাকুরকে মা বুঝিয়ে দিয়েছেন, সেই জন্য তার বই এত বছর পরেও আমরা পাঠ করি। কিন্তু তিনি কি করেছেন, বেশি কি বিচার করেছেন? তিনি মাকে বলেছেন মা আমায় বুঝিয়ে দে, সরল ভাবে বলেছেন, মা বুঝিয়ে দিয়েছে। এই যে সরল ভাবে প্রার্থনা করা, এই প্রার্থনার ভয়ঙ্কর শক্তি আছে, ভীষণ শক্তি আছে। যদি সত্যি সত্যি আমি কিছু বুঝতে চাই, প্রাণ থেকে বুঝতে চাই, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তা তিনি অবশ্যই বুঝিয়ে দেবেন। আর আমরা স্বয়ং ভগবানকে পেয়েছি, তিনি সবসময় পাশে পাশে থাকেন, সাথে থাকেন, ভেতরে থাকেন, সুতরাং তিনি বুঝিয়ে দেবেন না। যদি আমরা সত্যি সত্যি কেঁদে বুঝিয়ে বুঝতে চাই, তিনি বুঝিয়ে দেবেন, এবং তিনি বুঝিয়ে দিলে ওই বোঝাটাই ঠিক ঠিক বোঝা হবে, আর বাকি সব মাথার বোঝা হবে। এই যে আমরা অনেক কিছু বিচার টিচার বড় বড় কথা টথা বলি বুদ্ধি দিয়ে, সেটা বোঝা হয়ে দাঁড়ায়। আমার কাজ হলো বোঝাটা নামানো, বোঝা বাড়ানো নয়। আধ্যাত্মিকতা আমরা অনেক সময় চিন্তা ইয়ে করে নানা কিছু করে না, একটা বোঝা বাড়িয়ে ফেলি। বোঝাটা নামানো, মাকে যদি সরল ভাবে বলি, ঈশ্বরকে যদি বলি, তাইলে বুঝিয়ে দেবেন। কিন্তু আমরা বলতেই পারি না। কেননা কেন বলতে পারি না? ওই যে সংসার খুব টেনে রেখে দেয়, টেনে রেখে দেয়, বলতে গিয়ে আটকে যায়, ঠিক প্রাণ থেকে আসে না। মনে হয় যে এই সংসারের কি হবে আমি ছাড়া, আমাকে যদি বুঝিয়ে দেন, আমি যদি আর থাকতে না পারি, আমার মন এমন যদি হয়ে যায়, তখন আমার এই সংসারের কি হবে, আমি ছাড়া তো চলবে না, আমি তো মেন। তো ওই পেছন থেকে কিছু একটা টেনে রেখে দেয়, প্রার্থনাটাও করতে দেয় না। তার কাছে প্রার্থনা মানেই কিন্তু প্রাপ্তি। ভগবানের এক ভক্ত মানে ভক্ত শুভ্রকান্তি চক্রবর্তী, গুয়াহাটিতে অনেক পুরনো ভক্ত, বহু বছর। তো শুভ্রদা, আমরা শুভ্রদা বলতাম, শুভ্রদা এসে একটা গান করতো, জানিয়ে গেলাম তোমায় একটি প্রণাম, মাগো একটি প্রণাম। ভগবান বলতে একটা দারুণ গান, জানিয়ে গেলাম একটি প্রণাম, বলছে একটি প্রণামেই যথেষ্ট, একটা প্রণামই যথেষ্ট, একটা প্রার্থনাই যথেষ্ট। এভরি সিনসিয়ার প্রে মাস্ট বি আনসার। যে কোনো ঠিক ঠিক প্রার্থনা তিনি তার উত্তর দেবেনই। কিন্তু আমাদের প্রার্থনা আসে না ভেতর থেকে। কেন আসে না? টেনে রেখে দেয়। আমাদের অনেক বুদ্ধি, তো ভাবি যে এই দিক চলে যেতে পারে, ওইটা চলে যেতে পারে, কি চলে যেতে পারে ওইটা ভেতরে প্লে করে, সেই জন্য প্রার্থনাটা আসে না। যদি কেঁদে কেঁদে ঠিক ঠিক প্রার্থনা করা যায়, তিনি অবশ্যই বুঝিয়ে দেবেন। কিন্তু প্রার্থনা আসতে চায় না। আমরা অনেক বড় বড় চিন্তা করি এবং মাথার মধ্যে চাপ নিতে থাকি। একটা
চিন্তা সরানোর জন্য, চাপ সরানোর জন্য একটা জেনুইন প্রার্থনা আসে না। কিন্তু ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা আমি এত বুঝি না, তুই বুঝিয়ে দে। মা একদম ভীষণভাবে বুঝিয়ে দিয়েছে। সেই হলো কথা। আমাদের সরল হতে হবে, প্রাণ থেকে তাকে চাইতে হবে, তাহলেই সব এমনি হয়ে যাবে, আর কিছু করতে হবে না।